দীর্ঘ 17 বছর ধরে যে অন্যায়ের শিকার হয়েছেন সেই 17 বছর আবার এই বিআইডব্লিউটিসি ফিরে আসুক, এটা আমরা চাই না। বিআইডব্লিউটিসির ডিজিএম পদমর্যাদার একজন কর্মকর্তা, যিনি মহিলা, যিনি বিগত আওয়ামী লীগের সময়ে বিআইডব্লিউটিসির শ্রমিক কর্মচারীর উপর অনেক অত্যাচার করেছেন, নিপীড়ন করেছেন, আমাদের বিএনপি সমর্থিত কর্মচারীদের পদোন্নতি দেয় নাই, অনেক হয়রানির শিকার হয়েছে আমরা। এরকম কাউকে আমরা কর্মচারী বিভাগের প্রধান হিসেবে দেখতে চাই না। ওনাকে পদোন্নতি বিভাগে 10 মিনিটের মধ্যে অর্ডার করে এবং উনি চেয়ারম্যান রুমে বসে তাকে যোগদান করা হয়েছে। আমরা এই অর্ডার বাতিল চাই। আমাদের শ্রমিক কর্মচারীদের 3টা দাবি আমরা আজকে বলেছিলাম। 3টা দাবির মধ্যে এটা ছিল 1 নম্বর। 2 নম্বরটা হচ্ছে আমাদের অস্থায়ী শ্রমিক কর্মচারীরা, তাদের ভাতা অত্যন্ত কম, তারা আমরা আমাদের একটা সিস্টেম প্রতিষ্ঠান আছে বিআইডব্লিউটিএ, আমরা চাইছি ওদের সমপর্যায়ের বেতন করার জন্য বিআইডব্লিউটিএতে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। দ্বিতীয় কথা হলো আমাদের লোকজন অনেকে ঝুঁকিপূর্ণ কাজ করে, সেই যারা জাহাজ ইসবার করতে মারা যায়, অনেক সময় জাহাজ থেকে পড়ে যায়, দুর্ঘটনা ঘটে। আমরা বলেছি এই দুর্ঘটনার জন্য ঝুঁকি ভাতা দেওয়ার জন্য, এবং যারা শ্রম আইনে অতিরিক্ত পরিশ্রম করে এরকম লোকগুলোকে আমরা অধিকার ভাতা বা প্রয়োজন কোনো ভাতার ব্যবস্থা করার জন্য বলেছি। এই 3টা দাবিতে আমাদের আজকে কর্মসূচি। এই চেয়ারম্যান একের পর একটা নাটক করছেন। উনি গত কয়েকদিন আগে আমাকে বুকে জড়িয়ে ধরে বলেছিলেন, যে সব আমরা মিলেমিশে প্রতিষ্ঠানের কল্যাণে কাজ করব, কিন্তু মূলত গত 1 বছরে উনি এই প্রতিষ্ঠানের কল্যাণে কোনো কাজ করেন নাই। ওনার শুধু টেন্ডার এবং কিভাবে নতুন নতুন প্রকল্প নেওয়া যাওয়ার চেষ্টা করা যায়, এর বাইরে উনি কোনো কাজ করেন নাই। উনি বিআইডব্লিউটি প্রতিষ্ঠানের শ্রমিক কর্মীদের পালস বোঝেন না, যে মানুষ কষ্ট করে। আমাদের জাহাজি ভাইরা ছোট ছোট 2 হাত লম্বা, 3 হাত লম্বা এবং 1.5 হাত লোহার ঘরে তারা দিন রাত সেখানে থাকে। যত রোদ হোক, যত গরম হোক, সেই লোহার ঘরের মধ্যে তাকে থাকতে হয়, সেখানে কারেন্টের ব্যবস্থা থাকে না। এরকম কষ্টকর জীবনযাপন করে যে শ্রমিকরা, সেই শ্রমিকের রক্ত ঘামের উপর দাঁড়িয়ে উনি একের পর এক নাটক করেন। এবং উনি ইতিপূর্বে আমাকে বুকে জড়িয়ে ধরে যে বলেছিলেন যে সবাই প্রতিষ্ঠানের পক্ষে কাজ করবেন, কিন্তু উনি ওনার এজেন্ডা বাস্তবায়ন করার পরের দিন আমার বিরুদ্ধে মিথ্যা বিষেধাজ্ঞা সহ অনেকের কাছে অনেক কুৎসা করেছেন। অর্থাৎ উনি যাকে যখন বুকে নেন উনি তারই ক্ষতি করেন। গত বুধবারে যে বর্তমান দায়িত্বপ্রাপ্ত যিনি ছিলেন কর্মচারী বিভাগের প্রধান, তাকে বুকে জড়িয়ে বলেছিলেন আর তুমি চিন্তা করো, তোমার জন্য কিছু হবে না। ঠিক পরের দিনই উনি দুপুরবেলা সেই সিপিএমকে বাতিল করে চিঠি করেছেন, যেটা অন্যায় এবং শ্রমিক কর্মচারীদের রক্তের সঙ্গে বেমানি করা। এবং শ্রমিক কর্মচারীরা যারা নিজেদের এতদিন দীর্ঘ 17 বছর ধরে যে অন্যায়ের শিকার হয়েছেন, সেই 17 বছর আবার এই বিআইডব্লিউটিসি ফিরে আসুক, এটা আমরা চাই না। বলছেন যে উনি চিঠি বাতিল করবেন, কিন্তু উনি চিঠি বাতিল না করে জিএমকে ডিজিএমের দায়িত্ব দিচ্ছে, এটা তাকে অবমাননা হয়। জিএম তো জিএমের দিতে, এক জিএম আর এক জিএমের দায়িত্ব পালন করতে পারে, কেউ না থাকলে ওদের দায়িত্ব পালন করে। কিন্তু আপনি একজন সিনিয়র স্টাফ রিপোর্টার হন, তাহলে আপনি রিপোর্টার দায়িত্ব পালন করবেন? এটা যুক্তিযুক্ত নয়। তাহলে উনি জিএম হিসেবে আরেকজন ডিজিএম এর দায়িত্ব দিচ্ছে, উনি চিঠি করে নিয়ে আসছে। আমরা বলছি এটা মানি না। যার যে দায়িত্ব ছিল চিঠি বাতিল চাই আমরা।